মৃত স্ত্রীর কবরের পাশে গিয়ে প্রতিদিন স্বামী কান্নাকাটি করে, শুনে যান। স্ত্রীর কবরের পাশে গিয়ে আবুল খায়েরের আহাজারি কবরের পাশে বসে কথা বলছেন স্ত্রীর সঙ্গে। কান্না ভেজা চোখ নিয়ে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, এই মানুষটা আমার মনে কখনোই কষ্ট দেয়নি। মালিক, আপনি এই মানুষটাকে কোনো কষ্ট দিয়েন না। 2 মাস হলো স্ত্রী মারা গেছে। স্ত্রীকে বাঁচানোর জন্য মসজিদে মসজিদে মুসল্লিদের কাছে বাড়িয়েছেন সাহায্যের হাত, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন বলেই তিনি কান্না করে ওঠেন। বৃদ্ধ আবুল খায়েরের স্ত্রী মারা গেলেও তিনি দুনিয়া থেকে বেহেশত নিয়ে গেছেন। কারণ হাদিসে বর্ণিত আছে যে নারী এমন অবস্থায় মারা গেলে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 1161-তে বলা হয়েছে তার স্বামী তার উপরে সন্তুষ্ট। তার স্ত্রী কখনোই তার মনে কষ্ট দেয়নি, সেই জন্য তার স্বামী বলছে, আল্লাহ, তুমি কখনোই আমার স্ত্রীকে কষ্ট দিও না, তুমি আমার স্ত্রীকে জান্নাতের এক কোণে বসবাস করার যোগ্য করে দিও। আবুল খায়ের অসুস্থ হওয়া সত্ত্বেও সে প্রতিদিন তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার কবরস্থানে দিনে একবার হলেও যান। স্ত্রীর সাথে কথা বলেন, মুনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যেন তার স্ত্রী জান্নাতে যায়, জান্নাতে ঠাঁই পায়। কিন্তু আজকের সমাজে এসে এরকম স্বামী কয়জনে পাই বলেন তো? কয়জন এরকম স্বামী হয়ে উঠতে পারে, বা কয়জন স্ত্রী এরকম স্ত্রী হয়ে উঠতে পারে যে তার স্বামীকে সন্তুষ্ট করবে, তার স্বামীর মন ভরিয়ে তুলবে? এটা গল্পতেই বাস্তব মনে হচ্ছে না, কিন্তু এই যুগে এসেও তাদের ভালোবাসাতে কোনো কমতি ছিল না। তাদের ভালোবাসায় ছিল পরিপূর্ণতা, বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা। তাই পারলে প্রত্যেকে এরকম স্ত্রী হয়ে দেখান যেন আপনি মারা গেলেও আপনার স্বামী আপনার জন্য দোয়া করে। দুনিয়াতে এটাই সবচেয়ে বড় পাওয়া, এটাই সবচেয়ে বড় অর্জন।